স্কুলের শিশুদের সাথে কাজ করার সুবাদে একটা ব্যাপার খেয়াল করেছি, আমাদের অধিকাংশ অভিভাবকেরই প্রত্যাশা থাকে আমার সন্তান সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, আনন্দে থাকবে, এবং আমাদের অভিভাবকেরা সেই চেষ্টাটুকু করে থাকে সন্তানের সুস্থতার জন্য। কিন্তু একটা ব্যাপার খেয়াল করতে হবে যে সন্তানের শুধু শারীরিক সুস্থতার দিকে খেয়াল রাখাই প্রয়োজন নাকি মানসিক সুস্থতাটাও। আমাদের অভিভাবকদের কেন যেন সন্তানের মানসিক সুস্থতা নিশ্চিতের ব্যাপারটা চোখের আড়ালেই থেকে যায়। তো সেই জায়গাটা আমার আসলে বলার হচ্ছে যে একজন শিশু যখন ভয় পায়, দুঃখ পায় বা নিজের অনুভূতিগুলো বুঝাতে পারে না, তখন সে নিঃশব্দে কষ্ট পেতে থাকে। কখনো সেটা তার আচরণের পরিবর্তনের মাধ্যমে দেখি। আর এটা যে শুধুমাত্র তার আচরণের প্রভাব ফেলে, ব্যাপারটা এরকম না, তার মানসিক বিকাশে, সামাজিক সম্পর্কের ধরনেও ব্যাপকভাবে প্রভাব ফেলে। তো আচরণের পরিবর্তনটা যেটা আমরা খেয়াল করি সেটা হচ্ছে, দেখা যায় যে শিশু হয়তো প্রচণ্ড রেগে যাচ্ছে, আক্রমণাত্মক আচরণ করছে, বা কখনো কখনো নিজেকে গুটিয়ে নিচ্ছে, একাকিত্বের মাধ্যমেও কিন্তু সেটা প্রকাশ পায়। এগুলো কখনোই অলসতা নয় বা অবাধ্যতাও নয়, এটা হচ্ছে এক ধরনের সাহায্যের নীরব আহ্বান। এখন হয়তো অনেক অভিভাবক প্রশ্ন করতেই পারেন যে তাহলে আমি আমার সন্তানের মানসিক সুস্থতা নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ নিব। সেই জায়গাটায় আমি বলবো যে আসলে আপনার খুব কঠিন কিছু করার প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র আপনার সন্তান বা আপনার বাসায় যে ছোট্ট শিশু আছে তার কথাগুলো একটু শোনার চেষ্টা করুন। সে কি বলতে চাচ্ছে বা কি বলছে সেটা একটু ধৈর্য ধরে শুনুন এবং তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন। সে যখন জানবে যে তার অনুভূতিগুলো আপনার কাছে নিরাপদ, তখন সে নিজেই নিজের কথাগুলো খোলামেলা বলতে পারবে। আপনার একটু হাসি, একটু আদর কিংবা তুমি পারবে, এই ছোট্ট শব্দগুলোই আসলে শিশুর মনে আত্মবিশ্বাস গড়ে তোলে। মনে রাখবেন যে মানসিক স্বাস্থ্য মানে শুধুমাত্র যে দুঃখ বা রোগ এটা নয়, এর মানে হচ্ছে নিজের অনুভূতি চিনতে শেখা এবং প্রয়োজন হলে সাহায্য চাওয়া। আপনি আপনার সন্তানকে এটা শেখান যে কান্না করা কখনোই লজ্জার না, বা মন খারাপ হলে এটা চাপিয়ে রাখতে হয় না, এটা বলাও একটা সাহসের কাজ। আমাদের শিশুর শারীরিক সুস্থতা যেমন নিশ্চিত করা প্রয়োজন, তেমনি তার মানসিক সুস্থতাও নিশ্চিত করা প্রয়োজন। কেননা একটা সুস্থ সমাজ গড়েই ওঠে মানসিকভাবে সুস্থ শিশুর হাত ধরে। তাই আমাদের প্রত্যেকের প্রয়োজন তাদের পাশে থাকা, তাদের অনুভূতিগুলো বোঝা, তার কথাগুলো শোনার চেষ্টা করা। এটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।